আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এটি হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম ঘাক, জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মধ্যে মাইক্রো ফাইন্যান্স সহ শিক্ষা ও স্বাস্থ্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদনপত্র লিখতে হবে, কি পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে 6টি ক্যাটাগরিতে 735 জন লোক নিয়োগ করা হবে। এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমেই আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। এরপর 2 নম্বরে আছে সিনিয়র ফিল্ড অফিসার। এখানে 100 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক / সমমান। অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা। এখানে মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা এবং অন্যান্য ভাতা সহ। তাছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। এরপর 3 নম্বরে আছে ফিল্ড অফিসার। এখানে 400 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক / সমমান। 6 মাস শিক্ষানবিশকাল। মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানবিশকালে সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা। মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এরপর আছে জুনিয়র ফিল্ড অফিসার। এখানে 150 জন লোক নিয়োগ করা হবে। বয়স 25 হতে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতেই মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এরপর 5 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে এমকম, এমবিএস
ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 20,443 টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনপূর্বক অডিট কার্যক্রম সম্পন্ন করুন। স্টাফ মনিটরিং, সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এরপর 6 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। 50 জন লোক নিয়োগ করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারগণ ন্যূনতম 50 জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 টাকা থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, লিড এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 10 এপ্রিল 2025 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা, উচ্চতা ও ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, ঘাট প্রধান কার্যালয়, ঘাট টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল নম্বর বা SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য: ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই হলো গ্রাম উন্নয়ন কর্ম ঘাট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, এবার আসি কিভাবে আপনারা এখানে আবেদনপত্র লিখবেন সে বিষয়ে। বন্ধুরা, আপনারা একটি লিগ্যাল সাইজের পেপার নেবেন এবং উপর দিক থেকে 1 ইঞ্চি এবং বাম দিক থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে লেখা শুরু করবেন। প্রথমে উপর দিক থেকে লিখবেন তারিখ, এরপর লিখবেন বরাবর কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম ঘাট প্রধান কার্যালয়, ঘাট টাওয়ার, বনানী, বগুড়া। আপনি উপরে এই ঠিকানাটা লিখবেন। এরপর লিখবেন বিষয়, ফিল্ড অফিসার পদে চাকরির আবেদন। যেহেতু ফিল্ড অফিসার পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে তাই ফিল্ড অফিসারটাই আমি দিলাম। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন এখানে। এরপর লিখবেন জনাব, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে
আমি দৈনিক প্রথম আলো বা যে পত্রিকার মারফত আপনি খবরটা জানছেন সেটা এখানে লিখবেন। জানতে পারলাম যে আপনার সংস্থায় ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম। এরপর 1 নম্বর লিখবেন নাম, 2 নম্বর লিখবেন পিতার নাম, 3 নম্বর মাতার নাম, এরপর বর্তমান ঠিকানা এভাবে লিখবেন গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা। এরপর স্থায়ী ঠিকানা এই সিস্টেমে লিখবেন। এরপর জাতীয়তা বাংলাদেশি, জন্ম তারিখটা লিখবেন এখানে। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন। এরপর ধর্ম, যার যা ধর্ম সেই ধর্ম লিখবেন এখানে। এরপরে লিখবেন বৈবাহিক অবস্থা, এরপরে বৈবাহিক অবস্থা মানে বিবাহিত না অবিবাহিত সেটা এখানে লিখবেন। এরপর ওজন, উচ্চতা, এখানে উচ্চতা লিখবেন, ওজন লিখবেন। এরপর লিখবেন 12 নম্বরে মোবাইল নাম্বার। এরপর শিক্ষাগত যোগ্যতা, প্রথম এসএসসি, এইচএসসি, এরপর ডিগ্রি এভাবে লিখবেন। অনেকে দেখা যায় প্রথমে লেখে ডিগ্রি, তারপর লেখে এইচএসসি, তারপর লেখে এসএসসি। ডিগ্রি পাস তো আর প্রথম করে না, ডিগ্রি পাস করে তো শেষে। প্রথমে এসএসসি, এরপর এইচএসসি, তারপর ডিগ্রি, এভাবে সাজিয়ে লিখবেন। এখানে সন লিখবেন, বিভাগ, জিপিএ কত পেয়েছেন সেটা লিখবেন, বোর্ডের নাম লিখবেন, কোন বোর্ড থেকে পাস করছেন। এরপরে এখানে অভিজ্ঞতা, আপনি কোথায় কাজ করছেন, কি পোস্টে কাজ করছেন, কত বছর, সব কিছু এখানে লিখবেন। এরপরে পরিচয় প্রদানকারী 2 জনের নাম, এখানে 2 জনের নাম লিখবেন এবং মোবাইল নাম্বার লিখবেন, যারা আপনার আত্মীয় না, এলাকার গণ্যমান্য এমন 2 জন লোকের নাম লিখবেন এখানে। এরপর লিখবেন অতএব জনাবের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লেখিত পদে নিয়োগ পেতে পারি তাহার বিহিত বিধানে একান্ত মর্জি হয়, বিনীত নিবেদক। এখানে আপনি সিগনেচার দিবেন। সংযুক্তি কি কি কাগজপত্র আপনার চাইছে সেগুলো এখানে লিখে দিবেন। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এর ফটোকপি, এরপর 2 নম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, এছাড়াও সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। এভাবে আপনার আবেদন লিখলে ইনশাল্লাহ আপনার আবেদন মঞ্জুর হবে। তো বন্ধুরা, এই হলো গ্রাম উন্নয়ন বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন পবিত্র কাবা শরীফের জান্নাতি পাথর হাজরে আসওয়াদ। আর এই জান্নাতি পাথরে প্রত্যেক ফরজ নামাজের আগে পরিষ্কার করে দামি আতর খুশবু লাগানো হয়। কাবা শরীফ তওয়াফ করার সময় এই জান্নাতি পাথর স্পর্শ করা বা চুম্বন করা সুন্নাহ। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার ফলে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জান্নাতি পাথরে একবার চুমু খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এই জান্নাতি পাথর আপনি সহজেই চুমু করতে পারবেন। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের সময় কিন্তু নামাজের টাইম হয়ে যাবে যখন এই মাতাফের ভিতরে যে যেখানে যে অবস্থায় আছে ওইখানে কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আপনারা চেষ্টা করবেন যাতে ওই জান্নাতি পাথরের আশেপাশে থাকার জন্য, একদম পাশে থাকলে যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি সাথে সাথে এই জান্নাতি পাথরে চুমু করার সুযোগ পেয়ে যাবেন।